আপনারা তো খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনছেনই, কিন্তু এর পরে যে কি হয় এটা কি জানেন কেউ? এর পরে অনেক লম্বা কাহিনী আছে। প্রথম কাহিনী হচ্ছে খরগোশ ঘুমায় পড়া কচ্ছপকে জিতায় দেয়। এরপরে খরগোশ বলে যে আমি এই খেলায় রাজি না, কারণ হচ্ছে আমি ঘুমায় পড়ছিলাম, সো এটা ফেয়ার খেলা হয় নাই, আমরা আবার খেলবো। রাজার কাছে নালিশ যায়, রাজা তখন বলে যে ওকে ফাইন, তোমরা আবার খেলো, এর মানে আমি এটার গাইডে থাকবো, আমি দেখবো যে কে জিতে। দেন আবার এই রেসটা হয়। এই রেসটার পরে খরগোশ আর ঘুমায় না, না ঘুমানোর কারণে খরগোশ ওই রেসে জিতে যায় এবং কচ্ছপ অনেক শেষে ফিনিশ লাইন কমপ্লিট করে। এখন ব্যাপারটা হয়ে দাঁড়াইছে কি যে প্রথম খেলায় কচ্ছপ জিতছে, সেকেন্ড খেলায় খরগোশ জিতছে, সো খরগোশও উইনার এক প্রকার, কারণ খরগোশ তার ফার্স্টে পা দিয়ে ব্যাপারটা বিজয় হয়ে গেছে। বাইরে ভাই এমন গাড়ি রাস্তায় কেন? কচ্ছপ বলে যে রাজার কাছে যায় যে আমি ওই খেলায় রাজি না, কজ খরগোশকে সেকেন্ড চান্স দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয় নাই, আমাকে দেওয়া হইলো আমিও জিতবো। রাজা তখন কনফিউশনে পড়ে যায়। তখন রাজা চিন্তা করলো ওদের যদি আমি এরকম বারবার ঝামেলার মধ্যে পড়তে থাকবো, বারবার দিতে থাকলেই, সো রাজা ব্যাপারটা লক্ষ্য করে এমন একটা রোড চুজ করলো যে রোডে তাদের মধ্যে মিল বাড়ে, এবং সেই অনুযায়ী রাজা একটা রোড চুজ করে ওদের দিল। এবং রাজা তৃতীয়বারের মতো অ্যানাউন্স করে দিল জঙ্গলের সবাইকে যে এই খেলা দেখার জন্য কালকে ফাইনাল খেলা হবে। ওই অনুযায়ী সবাই রেডি। রাজার রোড অনুযায়ী ম্যাপ দেওয়া হইলো দুজনকে যে তোমরা এইভাবে ফিনিশ লাইনে যাবা, যেটার মধ্যে নদী পাহাড় সবকিছুই ছিল। রুট দেখে দুজনেই চিন্তিত, কারণ খরগোশ হচ্ছে সাঁতার পারে না আর পাহাড় বাইতে পারবে না কচ্ছপ। সো দুজনে দৌড়াইতে সামনে গেল, সামনে যা দেখলো যে একটা নদী দেখা তো খরগোশ দাঁড়ায় আছে, কচ্ছপ তো এখনো পৌঁছায় নাই। কচ্ছপ পৌঁছাইলো, পৌঁছানোর পরে কচ্ছপের জন্য ওয়েট করতেছে, কচ্ছপ কখন আসবে। কচ্ছপ আসছে, আসার পরে খরগোশ কচ্ছপকে রিকোয়েস্ট করলো, ভাই তুমি আমারে এই নদীটা পার করায় দাও, আমি অনেক উপকৃত হব। তখন কচ্ছপ খুব সহজে এটা মাইনা নিল, পার করায় দিল নদীটা পার করানোর পরে তখন কচ্ছপ বললো আমি তোমার নদী পার করায় দিছি, তুমি আমাকে এখন পাহাড়টা পার করায় দাও। তখন ওই অনুযায়ী খরগোশও কচ্ছপকে কাঁধে নিয়ে পাহাড়টা পার করায় দিছে এবং শেষমেশ দুজনে একসাথে পৌঁছাইছে ফিনিশ লাইনে। এবং একসাথে পৌঁছানোর পরেও দুজনই সমান। তখন সবাই তো দেখে অবাক যে দুজন একসাথে কিভাবে আসলো। রাজা তখন হাসতেছে। রাজা তখন সবাইকে বলল যে এটার একমাত্র কারণ হচ্ছে ইউনিটি। কোনো কিছুর মধ্যে যদি ইউনিটি না থাকলে তুমি কখনো কোনো জায়গায় জয়ী হইতে পারবা না। ব্যাপারটা হয়েছে এরকমই, তোমার একটা ফ্যান বেজ তৈরি করতে হবে। ফ্যান বেজ তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে? তোমার লয়ালিটি দিয়া, তোমার হেল্পফুল মাইন্ড দিয়া সবাইকে কাছে ধরে রাখতে হবে। দেন তুমি সব বিষয় বিজয় হইতে পারবা। যে তোমার ফাস্টেস্ট পাওয়ার আছে, যে ওই পাওয়ার দিয়া দৌড়ায় তুমি সবকিছু করবা, আর কারো লাগবে না। না, এমন সিচুয়েশনে পড়তে হবে যেটার সলিউশন তোমার কাছে নাই, যেটার সলিউশন এমন একজনের কাছে আছে যে কোনোদিন কিছুই করে নাই। সো আল্লাহ সবাইকে এরকম ভাবেই তৈরি করছে, কারো না কারো স্পেশাল পাওয়ার আছে। সবার মধ্যে সব ধরনের স্পেশাল পাওয়ার আছে। যদি এরকম না থাকতো তাহলে কেউ এই অটো চালাইতো না, কেউ সাইকেল চালাইতো না, আর কেউ বাইক চালাইতো না। সো সবার জন্যই আলাদা আলাদা সিচুয়েশন আছে। যদি আলাদা আলাদা এই ব্যাপারগুলো না থাকতো তাহলে আমরা কেউই এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না। সবার যদি সেম পাওয়ার, সেম অ্যাবিলিটি, সেম সব কিছু থাকতো, আমরা কেউই পৃথিবীতে বসবাসের যোগ্য হইতাম না। কারণ আমাদের সবাইকেই প্রয়োজন। আমাকেও যেমন আরেকজনের প্রয়োজন, আরেকজনকেও তেমন আমারই প্রয়োজন। আর এখন জামানাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই যে তুমি কচ্ছপের মতো আস্তে আস্তে হাইটা যে জিতা যাইবা এরকম কোনো কিছুও না। এখন দুনিয়াটা অনেক ফাস্ট হয়ে গেছে। তুমি স্লো যাইতেছো, অন্যজন অন্য পন্থা ইউজ করে তোমার আগে চলে যাবে, তোমার পরে শুরু কইরা। সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে সব সময়, যে এখন দুনিয়াটা আগের মতো না, সবাইকে নিয়ে চলতে হবে, আদারওয়াইজ তুমি সবার থেকে পিছায় থাকবা। সো অলওয়েজ হেল্পফুল মাইন্ড নিয়ে চলতে হবে, সবাইকে সাহায্য করতে হবে। এবং এই ইউটিউব ফেসবুকিং এর ব্যাপারেও সেই তোমার একটা কমিউনিটি বেস তৈরি করতে হবে। উইদাউট এই বেস ইউ আর জিরো। সো এই ছিল আজকের বক্তব্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ফেসবুক পেজ ফলো দিবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।